দেখুন সংসদে আজকে যদি সংসদের কথাটা আমরা বলি, সংসদে গাড়ি নিয়ে এরই মধ্যে একটি আলোচনা হয়েছে যে এনসিপির একজন নেতা তিনি বলেছেন যে সদস্যদের যে গাড়ি পাবার যে বিষয়টি সেটি সুযোগ যেন করে দেওয়া হয়, শুল্কমুক্ত গাড়ির কথা। যদিও আমরা জানি যে বর্তমান সরকারের প্রথম থেকে এক ধরনের তার নেতাকর্মী থেকে শুরু করে তার মন্ত্রিপরিষদের সকলের প্রতি এক ধরনের বার্তা আছে যে শুল্কমুক্ত গাড়ি ব্যবহার করা হবে না এবং তারা সেটি ব্যবহার করবেন না, এরকম একটি কথা আছে। সেখানে আসলে এই বিষয়টা আপনি কেমন দেখছেন? এটা তো আমরা তো আমাদের তরুণ বন্ধুদের কারণে নতুন কিছু চাই আমরা, যেহেতু সংসদের বৃহত্তর দল যারা সরকার গঠন করেছে তারা কিন্তু এবং এই সরকার বিএনপি যারা সংসদে এসছে এদের মধ্যে কিন্তু বিরাট অংশ নতুন এসছে এবং আমি জানি এমন সংসদ সদস্য হয়েছেন যিনি আমরা যেটাকে টেসলা বলি সেই টেসলার সংসদে এসছেন। সেক্ষেত্রে আমাদের তরুণ বন্ধু এই কথাটি কেন বললেন আমি বুঝতে পারছি না। শুল্কমুক্ত গাড়ি কেন হতে হবে? কত ধরনের গাড়ি আছে, তাই না? আমরা প্রত্যাশা করি তারা নতুন পলিটিক্স করবেন এবং দেখুন যে যিনি বিরোধী দলের নেতা তিনিও এক ধরনের সায় দিয়েছেন ছোটদের না বলতে নেই। ছোটদের অন্যায় আবদারে যদি অন্যায় না, এটা হয়তো আপনি অন্যায় বলতে পারবেন না, বাট নৈতিকতা বিবর্জিত কিছুটা আমি মনে করি। সেই আবদারে যদি আপনি সায় দেন তাহলে তো তরুণ বিপদগামী হবে। তা আমি বলতে চাই বিএনপি যে দৃষ্টান্ত স্থাপন করেছে এবং বরং বিএনপির চেয়ে তো আমাদের যে তরুণ বন্ধুরা তারা দাবি করেন বা তারা শো করতে চান, তারা দেখাতে চান তাদের নৈতিকতার মানদণ্ড আরও উন্নত। তারা বলেছেন নতুন বন্দোবস্ত, তো নতুন বন্দোবস্ত বিএনপি করেছে। শুধু পার্লামেন্ট প্রসঙ্গেই বলেছি, তারা বলেছে যে আমরা গাড়ি নিব না, আমরা কোনো সরকারি প্লট নিব না। এটা একটা নতুন আইডিয়া দিয়েছেন তারা, কারণ দীর্ঘদিন আমি সঠিক বলতে পারবো না, তারপর আমার যেটা ধারণা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরই কিন্তু এই কালচার যতবার সংসদ গঠিত, এবার তো 13তম সংসদ, যদিও 2-3টি সংসদ নিয়ে প্রশ্ন আছে, সবসময় তো গাড়ি নিয়েছে। বাট এবার বিএনপি যিনি প্রধানমন্ত্রী তিনি প্রথম দিকেই বলেছেন, সরকার গঠনের আগেই বলেছেন যখন নির্বাচিত হয়েছেন যে আমরা গাড়ি এবং প্লট নেব না। তা আমি বলতে চাই আমাদের যে তরুণ বন্ধুরা সংসদে এসছেন বা তরুণ কেন অন্যান্য যারা নতুন এসছেন, আশা করতে চাই তারা যেন এই ধরনের দাবি না জানান। অবশ্যই সেখানে আপনি একটা প্রসঙ্গ তুলেছেন যে জামায়াত ইসলামের আমির যিনি তিনিও অর্থাৎ বিরোধী দলীয় নেতা তিনিও আবার বলেছেন যে ছোটদের এই আবদারকে আসলে যাতে না করা হয়। কিন্তু সেখানে হচ্ছে প্রশ্নটি, কারণ জামায়াত ইসলামের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী কিন্তু আবার বলেছেন যে বিরোধী দলের নেতাও কিন্তু অনেক আগেই বলেছেন যে বিরোধী দলের সদস্যরা শুল্কমুক্ত গাড়ি নেবেন না। অ্যাডভোকেট মোহাম্মদ মাহফুজুল হক আছেন আমাদের সাথে, একটু আপনার কাছ থেকে এই বিষয়ে মন্তব্য শুনতেই চাই। এনসিপির একজন নেতা শুল্কমুক্ত গাড়ির কথা বলেছেন যে বিভিন্ন জায়গায় যাওয়া আসা করার জন্য সুবিধার কথা তিনি বলেছেন যে অসুবিধা হয় বা বিভিন্ন জায়গায় জনসংযোগ অথবা এলাকায় যাবার ক্ষেত্রে সেখানে তিনি মনে করেন যে যদি শুল্কমুক্ত গাড়ি পাওয়া যায় তাহলে হয়তো চলাফেরা করতে সুবিধা হবে। কিন্তু সেখানে একটা বলা যায় মৌল সমর্থনও দিয়েছেন আপনাদের দলের প্রধান, বিষয়টি নিয়ে একটু যদি বলতেন। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে সহ-আলোচক বৃন্দ এবং 71 জার্নালের যারা যেখান থেকে শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে যে বিষয়টা বললেন এটা আসলে আমাদের ইলিয়াস ভাই বলছেন, তাকে বলেছেন আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে বিএনপি সদস্যরা তারা শুল্কমুক্ত গাড়ি এবং যে সুবিধা এটা গ্রহণ করবেন না। এটা মূলত আমাদের আমিরে জামাত সর্বপ্রথম এটা ঘোষণা করেছিলেন। আপনাদের জানা থাকার কথা যে শরণার্থী উদ্যানে যে সমাবেশে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, সেই সময় তিনি ঘোষণা করেছেন যে আমরা রাষ্ট্রের দায়িত্ব পেলে এবং আমাদের এমপি মন্ত্রী বা যারা এমপি নির্বাচিত হবেন তারা শুল্কমুক্ত গাড়ি গ্রহণ করবেন না বা প্লট গ্রহণ করবেন না। তো সেটা পরবর্তীতে আমরা দেখেছি যে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনিও সেই ঘোষণা দিয়েছেন এবং এটা মোটামুটি এখন পর্যন্ত সবাই অনুসরণ করেছেন। আমরা এটা একটা ভালো নিদর্শন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বা বাংলাদেশের সরকার এবং এই ইতিহাসে একটা ভালো নজির। আমি মনে করি এটার প্রতি জামাত ইসলামী যে কমিটমেন্ট বা এখন পর্যন্ত জামাতের কোন নেতৃবৃন্দ বিষয়ে চান নাই এবং সরকারি দল থেকেও সেটা দাবি করা হয় না। তো আজকে হঠাৎ করে আমাদের হাসনাত আব্দুল্লাহ সাহেব সদস্য তিনি চাইলেন এবং
এটা উনি হয়তো ভালো ব্যাখ্যা দিতে পারবে এই বিষয়ে। আর আমাদের আমিরে জামাত যেটা বলেছেন এটা অনেকটা মানে হচ্ছে যে আহ হাসি তামসা স্থলে বলেছেন যে হচ্ছে ছোটদের কোনো কিছুতে আমরা না করতে নেই বা এটাকে ওইভাবে সিরিয়াসলি বলছেন বলে আমার কাছে মনে হয় না। যেটা আমাদের একটা কমিটমেন্টের জায়গা আছে, আমাদের সাধারণ চৌধুরী সেটা বলেছেন, এবং এখন পর্যন্ত জামাতের কোন সংসদ সদস্য এই বিষয়ে এরকম কোন বিষয়ে দাবি করেন না বা চান না। আমি মনে করি এটা ভালো হবে যে এটা একটা নজির স্থাপন হবে, বা বাংলাদেশে তো এরকম অতীতে অনেক ঘটনা ঘটেছে যে এই শুল্ক মুক্ত গাড়ি কেনার সুযোগে মানে অনেক বড় মানে অনেক বেশি দামের গাড়ি কিনে সেটাকে বিক্রি করে দেয়া, এবং সেখানে দেশের রাষ্ট্রের অনেক টাকা বা অপচয় বা রাষ্ট্রকে শুল্ক থেকে বঞ্চিত করা, সেই কালচার ফিরে না গেলে ভালো হবে না। হেলেন জেরিন খান, আপনার কাছ থেকে যদি একটু মন্তব্য শুনি। দেখুন, এটা একটা অসাধারণ সিদ্ধান্ত হয়েছিল, ডেফিনেটলি এটা বলতেই হবে। তার আগে আমি ধন্যবাদ দিচ্ছি আপনাকে এবং দর্শক শ্রোতাদেরকে, এবং সহ আলোচক হিসেবে যারা এসেছেন, বিশেষ করে ইলিয়াস ভাই আমাকে কংগ্রাচুলেট করেছেন। আমি ইলিয়াস ভাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি। দেখুন, বিষয়টা জানাইছি আপনাকে। থ্যাংক ইউ ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিষয়টা বিষয়টা আমি এইভাবে বলতে চাই, আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে এটার দুইটা দিক আছে। একটা দিক হলো যে দেখেন, ইন জেনারেল লোকজন পছন্দ করে না যে পার্লামেন্ট মেম্বাররা প্লট নেক কিংবা গাড়ি নেক। এটা এটা সত্য, এটা 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 বাস্তবতা। যে বাস্তবতা স্বীকার করে মাননীয় প্রধানমন্ত্রী সেটা আমলে নিয়েছেন, এবং তিনি এটা আমি মনে করি যে দীর্ঘদিনের মানুষের যেই ছোট্ট আকারে ক্ষোভ ছিল সেই ক্ষোভটা নিরসন করেছেন যে এমপিরা কোনো প্লট নেবে না, এমপিরা কোনো গাড়ি নেবে না। কিন্তু বাস্তবতা হলো এটা, যেহেতু আমি পার্লামেন্টে 2001-এর পার্লামেন্টে ছিলাম, তখন আমি দেখেছি, এবং 2008-এ আমি নির্বাচনও করেছি। তো সেই বিবেচনা থেকে আমি বলবো যে বাস্তবতা হলো যে এরকম যে রাজনীতিবিদদের নিয়ে অনেকে মুখরোচক কথা বলে, কিংবা অনেকে বলতে চায় যে রাজনীতিবিদরা নিজেদের স্বার্থে রাজনীতি করে, কিন্তু এখনো বাংলাদেশে অসংখ্য রাজনীতিবিদ আছে যারা রাজনীতিটাকে একটা স্যাক্রিফাইস হিসেবে মনে করে, এবং সেই সব রাজনীতিবিদরা বলতে পারেন যে আজকালকার নির্বাচনে অসংখ্য টাকা পয়সা খরচ হয়, কিন্তু আমার জানা মতে আমি জানি অসংখ্য এমনও এমপি মন্ত্রীরা আছে যারা নির্বাচন করতে গেলে তাদের কিন্তু কোনো অর্থ থাকে না। তাদেরকে তাদের যারা ভালোবাসে, যারা মনে করে যে এই লোকটাকে দিয়ে আমার এলাকার উন্নয়ন হবে, এই লোক মানুষের ক্ষতি করবে না, এই লোক সকলের উপকার করবে, তাদের কিন্তু তারা নিজেরা স্বইচ্ছায় স্ব উদ্যোগে এবং নিজেদের অর্থ খরচ করে তারা কিন্তু এমপি বানিয়ে দেয়। এর সংখ্যাও কিন্তু অসংখ্য আছে, এবং এই ধরনের অসংখ্য এমপিও আছে যাদের কিন্তু কোনো গাড়ি নাই। তো তাদের কি হবে? দেখেন, একজন উপজেলা চেয়ারম্যান বলেন কিংবা একজন জেলা পরিষদ বলেন, তাদের কিন্তু গাড়ির ফ্যাসিলিটি আছে। একজন এমপিও তো জনগণের প্রতিনিধি, তারও তো গাড়ির ফ্যাসিলিটি মানে থাকার দরকার আছে। এমনও অনেক এমপি আছে যাদের কোনো গাড়ি নাই, তারা চলতে গেলে অন্যের গাড়িতে অনেক সময় চলতে হয়, অথবা গাড়ি ছাড়াই ভাড়া গাড়িতে, যেটা হাসনাত আব্দুল্লাহ বলেছে, ইটস ফ্যাক্ট, এটা সত্য। তো সেই দিক থেকে বিবেচনা করলে এটা কিন্তু কিছুটা এই ধরনের নিবেদিত প্রাণ এমপি মন্ত্রীদের জন্য কিন্তু এটা একটা তাহলে কি বলতে চান আপনি যে বিষয়টি একটু বিবেচনা রাখা উচিত? এটা নিতান্তই আমার ব্যক্তিগত মতামত, এটা আমার, আমি জানি আমার দল এটা না, আপনি কি একটু আপা আপনি কি একটু ক্লিয়ার করবেন যে আপনারা কি শুল্কমুক্ত গাড়ি চান? ইয়েস অর নো? আমি ওই জায়গাটায় যেতে চাই না। আমি যেখানে যেতে চাই সেটা হলো যে শুল্কমুক্ত গাড়ি না। যেমন ধরেন, একজন উপজেলা চেয়ারম্যানের যে গাড়ি দেওয়া হয় সরকার থেকে, তিনি যে কয়দিন উপজেলা চেয়ারম্যান থাকে সেই কয়দিন ওই গাড়িটা ইউজ করে, আবার যখন সে তার চেয়ারম্যান তো চলে যায়, অন্য কেউ আসলে সে ওই সরকারি ওই গাড়িটা সে ইউজ করে, মানে এটা সরকারেরই থাকে, জাস্ট যতদিন সে দায়িত্বপ্রাপ্ত থাকে ততদিন সে ইউজ করে। এই ধরনের কোনো কিছু চিন্তা করা যায় কিনা আমি এটা না, তিনি তো যুক্তিটি বলেছেন যে উপজেলা চেয়ারম্যান তিনি গাড়ি পান, এই জন্য এমপি কেন পাবেন? সংসদেও আলোচনা হবে, যেহেতু সংসদে আলোচনা কিছুটা হলেও হয়তো উঠেছে। হেলেন জেরিন খান দুদিন পরেই হয়তো আমরা দেখতে পাবো তিনিও সংসদে সেখানে আছেন, তখন হয়তো তিনি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন আশা করি।